সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক নৃশংসতম, জঘন্যতম এবং হৃদয় বেতারক সন্ত্রাসী হামলা ঘটছে। यहाँ पे अब टेंशन मत लो। अब बेटा यहाँ पे रहो हम साथ। मैडम ये जो पुलिस साथ है प्रेशर अब टेंशन मत लो। अच्छा ठीक है कोई बात नहीं। যেখানে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি হচ্ছে, যেটা ভারতের মতো এইরকম উন্নত দেশে কোনোভাবেই কাম্য নয়। যেখানে সামরিক অর্থনৈতিক দিক থেকে ভারতের স্বাবলম্বী, যেখানে আছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র, ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআই এর মতো গোয়েন্দা সংস্থা। এখন প্রশ্ন হলো, কেন র, আইবি, এনআইএ থাকার সত্ত্বেও দেশে একের পর এক এই সন্ত্রাসী হামলা? কেন রাজধানীর মতো গুরুত্বপূর্ণ জায়গায়ও হামলা? দেশকে কেন সন্ত্রাস মুক্ত করা যাচ্ছে না? আসুন সেটারই প্রশ্ন করি আজকের এই ভিডিওতে। প্রথমেই আসা যাক সন্ত্রাস কি বা সন্ত্রাসী কে বা কার, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে আরো সহজ হবে। সন্ত্রাস বা টেরোরিজম এই শব্দের অর্থ কখনো স্থির ছিল না। ইতিহাসে বারবার দেখা গেছে যে শক্তি বিদ্যমান ক্ষমতার বিরুদ্ধে লড়ে তাকে ক্ষমতাসীন বলে সন্ত্রাসী, আর জনগণ বলে মুক্তিযোদ্ধা। 1900 থেকে 1918 সালের মধ্যে বাংলায় গড়ে ওঠা সশস্ত্র বিপ্লবী সংগঠনগুলো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়েছিল। ব্রিটিশরা তাদের বলেছিল টেরোরিস্ট, আর আমরা জানি তাদের নাম ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাঘা যতীন, সূর্য সেন। যে আন্দোলনকে ইংরেজরা টেরোরিস্ট মুভমেন্ট বলেছিল, ইতিহাস পরে তাকে স্বীকৃতি দিয়েছে আর্মড রেভলিউশনারি মুভমেন্ট হিসেবে। ফরাসি বিপ্লব থেকেই টেরর শব্দটি রাজনৈতিক অর্থে ব্যবহৃত হতে শুরু করে। পরে এটি বিভিন্নভাবে সংজ্ঞায়িত হয়, কখনো ন্যায় বিচারের দাবি, কখনো নিছক সহিংসতা। রাজনৈতিক বিশ্লেষক পল উইসকনের মতে পলিটিক্যাল টেরোরিজম হলো এমন একটি সংগঠিত সহিংসতা যা আদর্শিক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং শাসন ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষ্য রাখে। আলজেরীয় বিপ্লবের তাত্ত্বিক ফানন বলেছেন, উপনিবেশবাদ নিজেই এক ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস। তার বিরুদ্ধে অস্ত্র ধারণ মানে কাউন্টার টেরর, অর্থাৎ দমন থেকে মুক্তির সংগ্রাম। ফাননের মতে কৃষক ও নিপীড়িত শ্রেণী প্রকৃত বিপ্লবী শক্তি, যারা সন্ত্রাসের মাধ্যমে নিজেদের সম্মান ও স্বাধীনতা পুনরুদ্ধার করে। তার মতে একজন দমনকারীর মৃত্যু মানে দুইজনের মুক্তি, দমনকারী এবং দমিতের। ইতিহাসে দেখা গেছে সন্ত্রাসী ও মুক্তিযোদ্ধার পার্থক্য নির্ভর করে কে সংজ্ঞা দিচ্ছে তার উপর। 1940-এর দশকে ইসরায়েলের স্বাধীনতার আগে ইহুদি সংগঠন ইরগুন, হাগানা, স্টাং গ্যাং সবাইকে বলেছিল জুইস টেররিস্ট। আজ ইসরায়েলে তারা জাতীয় বীর। 1971 সালে পাকিস্তান বলেছিল বাংলাদেশের সন্ত্রাস চলছে, আজ আমরা তাদের বলি মুক্তিযোদ্ধা। একইভাবে আজ হামাস বা ফাতাহকে পশ্চিমা বিশ্ব টেররিস্ট গ্রুপ বলে, কিন্তু ফিলিস্তিনিরা তাদের দেখে মুক্তির সংগ্রামী হিসেবে। সন্ত্রাস কোনো স্থির শব্দ নয়, এটি সময়, রাজনীতি ও শক্তির ভারসাম্যের উপর নির্ভরশীল। যে বিদ্রোহ আজ সন্ত্রাস বলে নিন্দিত, আগামীকাল সেটি স্বাধীনতার যুদ্ধ নামে ইতিহাসে স্থান পেতে পারে। সন্ত্রাসী কে বা কারা, এই বিষয়টি জানার পরে আমরা খানিকটা হলেও অনুধাবন করতে পারি যে সন্ত্রাসী হওয়ার পেছনে কারণ কি থাকতে পারে। সন্ত্রাসী হওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকে, যার মধ্যে